নমস্কার বন্ধুগণ, ঋষিকার বইঝুড়িতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে আমি প্রায় 1.5-2 বছর পর ভিডিও করছি। আশা করছি যে আজকের ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। লাস্ট আমি ভিডিও করেছিলাম 1-1.5 বছর বা 2 বছর আগে, আমার বিয়ের আগে। বিয়ের পর আমার আর ভিডিও পোস্ট করা হয়নি। আপনারা প্রত্যেকেই জানেন যে বিয়ে একটা মানুষের জীবনে, বিশেষত একটা মেয়ের জীবনে আমূল পরিবর্তন এনে দেয়। তো এইসবের মধ্যে পড়ে ভিডিও করা হয়নি। এমন নয় যে আমি বই পড়ছি না, বই প্রচুর পড়েছি, কিন্তু ভিডিও করা হয়নি। আজ থেকে আবার নতুন করে আপনাদের সঙ্গে পথ চলা শুরু হলো এবং আমি আশা করছি আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকে কোন কোন বই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি দেখা যাক। আজকে একটা ছোট্ট বুক হল ভিডিও, আশা করছি বইগুলো দেখতে আপনাদের ভালো লাগবে। আজকে যেই বইটি আপনাদের প্রথম দেখাবো সেটি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা তরঙ্গ ওঠে। এটি হচ্ছে বইটির প্রচ্ছদ এবং ব্লার্বে কী আছে সেটা আমি অবশ্যই আপনাদের পড়ে শোনাবো, তাতে করে বইটি সম্পর্কে বুঝতে আপনাদের সুবিধা হবে। বইটির প্রকাশনা মিত্র এবং ঘোষ এবং বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। তো বইটির ব্লার্বে কী লেখা আছে সেটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। সদ্য মাতৃহারা হয়েছে ফার্স্ট ইয়ারের ছাত্র সায়র। প্রেমিকা হিমিকার মায়ের কাছে সে জানতে পারে তার বাবা দেবাংশুর জীবনেও রয়েছে দ্বিতীয় এক নারী, জয়িতা নাগ। তিনি কি এবার আসছেন মায়ের জায়গা নিতে? প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে সায়রের মনে। জয়িতা নাগকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ভাড়াটে খুনির সন্ধানে বেরোয়। এভাবে কাহিনীটি টানটান উত্তেজনার মধ্যে এসে পড়লেও তার শেষমেশ সমস্ত অস্থিরতাকে অতিক্রম করে এক সুগভীর রূপ ধারণ করে। মানুষের মনের জটিল নকশা আঁকতে শুরু করেন লেখক। দাম্পত্য জীবনের আপাত শান্ত স্বচ্ছতার আড়ালেও যে লুকিয়ে থাকে গোপনীয়তার এক অমোঘ খেলা, কথা বলতে গিয়ে লেখক টান দিয়েছেন জীবন সম্পর্কে প্রচলিত ধারণার মর্মমূলে। প্রিয়জন চলে গেলেও ভালোবাসা, মায়া, মমতা কিন্তু থেকে যায় পৃথিবীতে। মানুষের চাওয়ার ওপর নির্ভর না করে জীবনে তরঙ্গ ওঠে আবার। আপনাদের সঙ্গে যে বইটি শেয়ার করব সেটি সায়ন্তনী পুততুণ্ডর লেখা 3টি ইঁদুরের গন্ধ। এই বইটির প্রকাশনা মিত্র এবং ঘোষ এবং বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। এই বইটি আমি এখনো অবধি পড়িনি, তবে পড়ে দেখে যতটুকু মনে হয়, ব্লাডটা পড়ে যা মনে হয়, তাতে মনে হচ্ছে এটা একটা থ্রিলার। তো পড়বো এবং যদি ভালো লাগে অবশ্যই এটা রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের জন্য ব্লাডটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। মানুষ যেদিন থেকে একে অপরকে ভালোবেসে গোষ্ঠীবদ্ধ সমাজ তৈরি করতে শিখেছে, সেই দিন থেকেই হয়তো তার মনে হিংসারও উদয় হয়েছে। অন্য গোষ্ঠীকে হনন করে নিজ গোষ্ঠীর প্রাধান্য বৃদ্ধি করার প্রবৃত্তি সেই আদি যুগ থেকেই শুরু। বিশ্ব ইতিহাসে সব যুদ্ধ, সব হত্যালীলার পশ্চাৎপটে এই একই কারণ বর্তমান। দুটি বিশ্বযুদ্ধ, কোরিয়া, ভিয়েতনাম প্রভৃতি খণ্ডযুদ্ধে নরহত্যালীলার পর যে দুশ্চিন্তা আমাদের মনকে সদা স্বতন্ত্র করে রেখেছে, তা হলো কোথায় কোন আতঙ্কবাদী কী উপায়ে নতুন হত্যালীলা শুরু করে দেয়। ফ্রান্স, আমেরিকা, সিরিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, আজ কোথাও আমরা এই আতঙ্ক থেকে মুক্ত নেই। তো পড়বো এবং বইটি যদি ভালো লাগে এটি রিভিউ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর আপনাদের সঙ্গে যে বইটি শেয়ার করব সেটি সৌরভ মুখোপাধ্যায়ের লেখা দৈবাদিষ্ট। বইটির প্রকাশনা মিত্র এবং ঘোষ এবং এই বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। এই বইটি মহাভারতের বিভিন্ন চরিত্রকে নিয়ে লেখা একটি বই। আমি মহাভারত সম্পর্কিত বই পড়তে ভীষণ ভালোবাসি, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আমি প্রচুর চরিত্র নিয়ে প্রচুর বই পড়েছি। তো আমার মহাভারত নিয়ে পড়তে ভীষণ ভালো লাগে। যে কোনো চরিত্র হোক সেটাকে অন্যভাবে দেখতে, অন্যভাবে অ্যানালাইসিস করতে ভীষণ ভালো লাগে। তো তার জন্য এই বইটি কিনেছি, পড়া হয়নি এখনও, পড়ছি, শুরু করেছি। তো এটি রিভিউ যখন বইটি পড়া শেষ হবে, ভালো লাগলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর যে বইটি নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেটি কালিদাস রচনা সমগ্র। কালিদাসের নাম আমরা প্রত্যেকে শুনেছি আমাদের ইতিহাস বইতে। তার লেখা বিভিন্ন গল্পের কথা, বিভিন্ন লেখার কথা আমরা শুনেছি।
তো সেই লেখাগুলো হয়তো আমাদের বেশিরভাগই পড়া হয়নি। আজ যখন এই বইটি পেলাম তখন আর কোনো কিছু চিন্তা না করে বইটি নিয়ে নিয়েছি এবং লেখাগুলো পড়ব। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা এবং এই বইটি কামিনী প্রকাশনালয় থেকে প্রকাশিত। এই বইটিতে যে লেখাগুলি আছে তার একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, যদি ভালো লাগে এই বইটিও আপনারা কিনতে পারেন। আমি পড়িনি, পড়ে দেখব, যদি ভালো লাগে এটার রিভিউ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ব্যাস, এতটুকুই ছিল আজকের একটা ছোট্ট বুকহল ভিডিও। আমি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লেগেছে। এরপর আমি চেষ্টা করব প্রতি সপ্তাহেই একটি করে ভিডিও অন্ততপক্ষে পোস্ট করার। আপনারাও বই পড়ুন, বই পড়তে কেমন লাগছে, কোন বই এখন পড়ছেন সেটা নিয়ে আমাকে জানাতে পারেন কমেন্টে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর বই পড়ুন, অপরকেও বই পড়ান এবং অপরকেও ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।